আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন দয়া করে ভিডিওটা আপনারা দেখবেন, আর যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারা দেখতে পায়। বাংলাদেশের চলমান রাজনীতি এবং যে অস্থির পরিবেশ সেই সম্পর্কে আমরা সকলেই জানি। এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কিছুদিন আগে, যে একটা অবস্থা তৈরি হয়েছে রীতিমতো হিন্দু মুসলিম বা সাম্প্রদায়িক একটা দাঙ্গার মতো একটা ঘটনা ঘটে গিয়েছিল। এর মাস্টারমাইন্ড হলো ইন্ডিয়া। এবং ইন্ডিয়া যে বাংলাদেশের সাধারণ হিন্দুকে যে উস্কে দিচ্ছে, তা আমি একটু বুঝিয়ে বলতেছি আপনাদের। দেখুন, বাংলাদেশের যে চলমান যে পরিস্থিতি সেটাকে শুধুমাত্র তারা এই মুহূর্তে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা হয়তোবা চিন্তা করতেছেন যে ইসরে, আমাদের জন্য হয়তোবা ভারত অনেক কিছুই বলতেছে, কত ভালোবাসে আমাদেরকে। তো এটা মূলত তারা শুধুমাত্র আপনাদের মুখে মুখে বলতেছে, এবং আপনাদের শুধুমাত্র তারা কিন্তু ব্যবহার করতেছে এই মুহূর্তে। সম্পূর্ণরূপে ব্যবহার করতেছে শুধুমাত্র তাদের স্বার্থর জন্য। আমি শুধু এইটুকুই বলবো, ভারত যে রাজনীতি খেলতেছে বাংলাদেশকে কেন্দ্র করে এবং বাংলাদেশের হিন্দুদের যে উস্কে দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনাকে খুব উপকার করতেছে, মানে আপনাদের হয়ে কথা বলতেছে, আপনার খুব খুশি। কিন্তু ভারতের রাজনীতি সম্পর্কে আপনাদের তো কোনো ধারণা নাই। তারা রাজনীতি বিষয়ে এতটা উগ্র এবং মানে এতটা বিবেকহীন মানসিকতা নিয়ে তারা এই কাজটা করে, সেটা সত্যি খুবই নির্লজ্জ। এবং তারা যে তাদের প্রসঙ্গে আসলে কথা বলতেই হয়, তারা আসলে কি নিয়ে রাজনীতি করে বা সেখানকার সাধারণ জনতা সেটাকে কিভাবে সমর্থন করে। তারা শুধুমাত্র চাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে একটি দাঙ্গা বাঁধানো এবং হিন্দু মুসলিম যাতে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যায়। আপনারা আপনারা চিন্তা করেন, এই মুহূর্তে যদি হিন্দু মুসলিম যদি দাঙ্গা বাঁধে তাহলে আপনাদের কি হবে। আপনি হয়তো বলতে পারেন মুসলিমদের হবে না, হ্যাঁ হবে, কিন্তু আপনাদের কি হবে এখানে যদি এই মুহূর্তে যদি বাঁধে? তাহলে ভারত কি করে? ভারত তো সেখান থেকে শুধুমাত্র ফায়দা লুটবে। বা মাঝখান থেকে কারা গেল? বাংলাদেশের জনগণ। এবং আপনারাও মানে যেটুকু ছিল সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেলেন। মানে দাঙ্গা লাগলে তোকে ধোবে না। আপনাদের জন্য যদি ভারত এ ধরনের উগ্র মনোভাব নিয়ে যদি কথাবার্তা বলে, বা আপনাদের যদি উস্কে দিয়ে যদি আপনারা এভাবে যাকে তাকে লাঠি পিটা শুরু করেন, যাকে তাকে এই যে রাস্তায় ফেলে গলা কাটতে শুরু করেন, তাহলে তো এটা তো বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। তো ব্যাপারটা তো পাল্টা আঘাত তো আপনাদের উপরে আসবে, এটা তো স্বাভাবিক। আপনি একজনকে আঘাত করবেন, আপনাকে ছেড়ে দিবে, এরকম তো হবে না। যতই শক্তিশালী আপনার হন না কেন, ছেড়ে দিবে না তো। বা আমরা মুসলিমরা একজনকে এভাবে মানে অন্যায়ভাবে তাকে মারবো, কাটবো, তো এটা তো যারা সংখ্যালঘু হলেও তারা তো মেনে নেবে না ব্যাপারটা। এটা কোনো প্রশ্নই আসে না মেনে নেওয়ার। ঠিক সেইভাবে তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রীতিমতো একটা সংখ্যালঘু ট্রাম্প কার্ড নিয়ে খেলতেছে এই মুহূর্তে। তো এই ব্যাপারটা আপনারা হয়তো অনেকেই অলরেডি বুঝেও গিয়েছেন, বা অনেকে বুঝেও না বোঝার চিন্তা করতেছেন। বা অনেকে বাংলাদেশের চেয়েও ভারতকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যার কারণে আজকে এই অবস্থা। তো আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা সেই ফাঁদে একদমই পা দিবেন না। এবং বাংলাদেশের জনগণ আপনাদের কখনোই এটা চায় না যে আপনাদের কখনো ক্ষতি হোক। এটা কখনোই তারা চায় না। বা এই বিগত দিনও আপনারা দেখেছেন যে যে আগে যেগুলো সহিংসতা হয়েছে সেগুলো মূলত রাষ্ট্রীয় বা রাজনীতির কারণে সেগুলো ঘটেছে অনেকটা। কিন্তু বর্তমানে যেটা চলতেছে বা ইসকনে যেগুলো চলতেছে সেটা সম্পূর্ণ দেশদ্রোহী কাজ কারবার, এবং এটা সত্যি খুব ভয়ানক। তো এই ব্যাপারটা নিয়ে সবারই সতর্ক থাকতে হবে। আমাদের আমাদের এই দেশটা হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, বৌদ্ধ যারা রয়েছে, সবার, তো সবার একত্রিত হয়ে এই কাজটা আমাদের করতে হবে। তো আপনাদের একজনের একটি বক্তব্য দেখাবো, যে আমি সেই ব্যক্তিটার নাম আমি হয়তো ভুলে গেছি। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনাদের একটি ভিডিও দেখাবো, সেটা হলো গোবিন্দচন্দ্র প্রামাণিকের। তিনি অনেক বড় একজন বাংলাদেশের হিন্দুদের নেতা, গোবিন্দচন্দ্র প্রামাণিক। আপনারা হয়তো বা নামটা শুনে অনেকে বুঝতে পেরেছেন। তার ছোট্ট একটি মন্তব্য আপনাদের আমি দেখাবো। আসলে হিন্দু নিয়ে ভারত যে কি ধরনের ট্রাম্প কার্ড খেলতেছে এই মুহূর্তে বাংলাদেশে, এবং বাংলাদেশে হিন্দু যে এই যে বলি বানাচ্ছে রীতিমতো, যে টুপ দিয়ে মাছ ধরে না, মানে বাংলাদেশে হিন্দুকে টুপ হিসেবে ব্যবহার করতেছে এই মুহূর্তে। তো তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একদমই স্পষ্ট বার্তা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে তারা যে এই কাজগুলা করতেছে, আন্দোলন করতেছে, তারা মূলত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন হতে বা নির্যাতন যে হবে সেটা আরো বাড়ানোর জন্য তারা সাহায্য করতেছে এই মুহূর্তে। তো গোবিন্দচন্দ্র প্রামাণিকের সেই ভিডিওটা আমার কাছে অসাধারণ লেগেছে, এবং তার বাচনভঙ্গি অসাধারণ ছিল। তো
তো আপনাদের এই গোবিন্দচন্দ্র প্রামাণিকের মন্তব্যগুলো অবশ্যই দেখে যাবেন। এই আন্দোলনের ফলে আজকে সারা বাংলাদেশের হাজার হাজার হিন্দু পরিবার এখন নিঃস্ব হয়ে যাবে, একবার ধ্বংস হয়ে যাবে। এবং এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত যারা আন্দোলন করছে তারা বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারছে না? তাদেরকে এমন ভাবে উত্তেজনা ছড়াই দিচ্ছে, সেই উত্তেজনার মানে তারা এখনো ফুলিয়ে ফাঁপিয়ে আছে, আন্দোলন করতেছে। এটা যে হিন্দু সমাজকে ধ্বংসের একটা বিষয়, এই বিষয়টি তাদের মাথার মধ্যে এখনো ঢোকানো যায়নি। প্রথমতই যে কথাটা বলি যে 5 তারিখের মানে যে ঘটনাটা, এই ঘটনাটা নিয়ে বেশ আমার কতগুলো মন্তব্য ছিল যে অতীতের যতগুলো ঘটনা ছিল, সেই চট্টগ্রামের হাটহাজারী থেকে আরম্ভ করে কুমিল্লার রাউজান, যেটা আমাদের দাদা বললেন আর কি, যে কুমিল্লার ঘটনায় সমস্ত পূজা মণ্ডপ গুলো পুড়িয়ে দেয়া, নাসিরনগর, সেই রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, যশোরের অভয়নগর, সেটা হচ্ছে একেবারে হিন্দু গ্রামগুলোকে জ্বালিয়ে দেয়া। এটা 2008 থেকে একেবারে 2023 সাল পর্যন্ত একটার পর একটা ঘটনা ঘটেছে সেই সাল্লায়। এবং প্রত্যেকটি ঘটনার পিছনে আমরা দেখেছি যে আওয়ামী লীগ জড়িত এবং হিন্দু গ্রাম। কিন্তু এইবার যে ঘটনাটা ঘটেছে 5 তারিখে, সেটা ছিল একেবারেই পলিটিক্যাল। একদিকে শেখ হাসিনা যেমন বিতাড়িত হয়েছে, শেখ হেলাল, শেখ সেলিম, শেখ তন্ময়, হাসনাত আব্দুল্লাহর বাড়ি যেমন পুড়েছে, একদিকে সেই গাজী দস্তগীর বাড়ি মানে কারখানায় আগুন ধরিয়ে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আবার ওই মাশরাফি, ক্রিকেটার মাশরাফির বাড়িতে যেমন আগুন ধরেছে, তেমন কিছু হিন্দু লোক যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়িতে বেশিরভাগ হামলা হয়েছে। এবং একই সঙ্গে কিছু সাধারণ হিন্দু, যেটা গ্রাম অঞ্চলে জমি জমা নিয়ে বিরোধ, তারপরে কিছু দুষ্ট চক্র জমি দখল করতে চায়, সেই সব বিষয় নিয়ে। আবার যেমন আজকের যে ঘটনাটা ভৈরবে ইসকন মন্দিরে হামলা করেছে ছাত্রলীগ, এবং হাতে নাতে ভিডিও ফুটেজ দিয়ে তাকে ধরা। তার মানে এই আওয়ামী লীগও পরাজিত শক্তি হিসেবে রাতের অন্ধকারে অনেক জায়গায় আমরা জেনেছি যে রাতের অন্ধকারে প্রতিমা ভেঙে, মন্দির ভেঙে সেটা অপরপক্ষকে ঘায়েল করার জন্য মানে ব্যবস্থা নিয়েছে, এবং সেটা ব্যবহার করার চেষ্টা করেছে। এবং আমরা বালিয়াডাঙ্গির দেখেছি যে 2023 সালেও ওখানে 12টা মন্দির মানে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছিলাম। এবং পরবর্তীকালে দেখলাম ওখানকার এমপি সাহেব, আওয়ামী লীগের এমপি সাহেব, তার নিজের অনুগত লোকদের দিয়ে এটা করিয়েছিল প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তার মানে হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে পুরোপুরি রাজনৈতিক ভিকটিম তৈরি করে একটা পক্ষে একটা গোল, যার নিজস্ব উদ্দেশ্য সফল করার জন্য একটা গোল করার কাজে ব্যবহার করছে। যে কাজটা হচ্ছে ভারতীয় শুভেন্দু অধিকারী, যে যখন 5 তারিখের ঘটনা, উনি সঙ্গে সঙ্গে বললেন যে পশ্চিমবঙ্গবাসী আপনারা রেডি হন, 2 কোটি বাংলাদেশি ভারতে ঢুকছে। তো এখানে আবার হেমন্ত বাবু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে একজন হিন্দু আমার এখানে আসে নাই এবং আসার চেষ্টাও করে নাই। তো পশ্চিমবাংলা এর মধ্যে তিনি সেটাকে তার কথা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য। আর গোবিন্দচন্দ্র প্রামাণিকের যে ভিডিও বা তিনি যে কথাগুলো বললেন সেগুলো সম্পর্কে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং তিনি যে আসলেই তিনি একজন নেতা বা তাদের হিন্দুর সুরক্ষা নিয়ে যে তিনি কাজ করেন, তার কথাবার্তা দেখেই বোঝা যায়। কারণ ভারত যে কাজগুলো এই মুহূর্তে করতেছে বা সেই দেশের জনগণ, এটা কখনোই বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভালো বয়ে আনবে না, এটা আপনারা লিখে নেন। এবং আপনাদের যে শুধুমাত্র টোপ হিসেবে তারা ব্যবহার করতেছে, মাছ ধরতে গেলে যে টোপ লাগে না, মানে শুধুমাত্র আপনাদের টোপ হিসেবে ব্যবহার করতেছে এবং আপনাদের আর কি মাছের পেটের মধ্যে গিয়ে হজম হতে সাহায্য করতেছে তারা। তো এই ব্যাপারে আপনারা একদম সতর্ক থাকবেন। এবং বাংলাদেশের সাধারণ জনগণকে মানে বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো, আপনারা দয়া করে উত্তেজিত হবে না। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই খারাপ, আমরা জানি। তো জানি বাংলাদেশের মানুষ এই পর্যন্ত আগে এখন পর্যন্ত তারা ধৈর্য ধরে আছে। তারা রীতিমতো ধৈর্যের মধ্যে দিয়ে পার করতেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে স্যালুট দিতে হয় যে তারা এই যে গভীর ষড়যন্ত্রকে যে তারা নস্যাৎ করতে পারে এবং তাদের পরিকল্পনাকে যে তারা ভেস্তে দিতে পারে, বাংলাদেশের সাধারণ জনগণ এটা তার প্রমাণ। তো ভিডিওটা সম্পর্কে আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং গোবিন্দচন্দ্র প্রামাণিকের যে ভিডিওটা, আমি ছোট ক্লিপটা ভিডিওটা শেয়ার করেছি, তো সেটা সম্পর্কে আপনার মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।